নীলফামারীর কিশোরগঞ্জে এক নারীকে হত্যার পর ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। বুধবার রাত 12টার দিকে উপজেলার উত্তর বড়ভিটা ময়দানপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ গভীর রাতে মেঝে খুঁড়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। ভুক্তভোগী নারীর নাম মারুফা বেগম। তার মরদেহ উদ্ধারের আগে থেকেই পলাতক অভিযুক্ত ছেলে জুয়েল মিয়া। স্থানীয়রা জানান, গত সোমবারের পর থেকে এলাকায় দেখা যায়নি মারুফা বেগমকে। ওই দিনের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তারা। বিকাল থেকে শুনছি যে ওই যে লাভিনে তার মায়েরা পাইতেছে না। পরবর্তী সময় লাভিন তার বউকে ফোন দিয়েছে, তার বউ ছিল শ্বশুরবাড়িতে, লাভিনও ছিল। লাভিন আবার আসছে হলো এই বিকালের দিকে নাকি কটার দিকে আসছে। আসার পরে যখন পায় নাই, ওর বউ এসে দেখে কি ঘরের মধ্যে রক্ত, তোষকের মধ্যে রক্ত ছিল। পরে সন্দেহ হওয়ার কারণে পরে পুরো বাড়ি সার্চ করার পরে যে জায়গা থেকে লাশটা উদ্ধার করছে ওইখানে মাটি ফুলে উঠছিল। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি লুৎফর রহমান জানান, ভুক্তভোগীর মাথায় আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 2 দিন আগে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। ঘটনার পর অভিযুক্ত জুয়েল পালিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য জুয়েলের স্ত্রী হাসি বেগম ও ছেলে গোলাম রাব্বিকে থানায় নেওয়া হয়েছে। 6 ঘটিকার সময় জনক লাভিন ইসলাম বড়ভিটা বাড়ি কিশোরগঞ্জ থানাধীন, উনি থানায় এসে মৌখিকভাবে জানায় যে ইংরেজি 1/5/2026 তারিখ দুপুর 12 ঘটিকার সময় সে এবং তার স্ত্রী তার শ্বশুর বাড়িতে যায় একমাত্র মাকে বাড়িতে রেখে। ওই বাড়িতে তার বড় ভাই থাকতো। তো উনি গতকালকে 12টার সময় বাড়িতে এসে তার মাকে পায় না। মাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিভিন্ন জায়গায় দেখে কোথাও না পেয়ে বাড়ির ঘরেতে খাটের তোষকে এবং মাটির মেঝেতে রক্তর দাগ দেখতে পায়। তখন তার সন্দেহ হয়। অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে চলে যাওয়ার পরে আমরা ওইখানে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আমরা যে একই বাড়িতে একটা টিন শেড ঘর 3 রুম বিশিষ্ট, যেটার একটা তোষকের রক্তের দাগ দেখতে পাই মেঝেতে এবং পাশের কাঁচা মাটির মেঝেতে ফাটল দাগ এবং লেপা দেখা যায়। তখন আমাদের সন্দেহ হয় যে এখানে মেরে লাশটি পতিত করে রাখতে পারে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিহিত করে আমরা ফায়ার সার্ভিস এখানে ছিল, আমরা ঘটনাস্থলে লাশ খুঁড়ে এই মৃত লাশ উদ্ধার করি। এই বিষয়ে ঘটনাস্থলে লাশের শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করি এবং ময়নাতদন্তের জন্য লাশটি আমরা মর্গে প্রেরণ করি। এই ঘটনার বিষয়ে থানায় একটি নিয়মিত হত্যা মামলা রুজু হয়েছে। আমরা সাসপেক্টকে গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা আছি। আশা করি দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে। মারুফা বেগমের নাতনির দাবি, তার নানিকে হত্যা করেছেন তার মামা জুয়েল। তবে জুয়েলের স্ত্রী হাসি বেগম ও ছেলে গোলাম রাব্বি এই ঘটনায় জড়িত নয়। আমি চাইতেছি যে ঘটনা ঘটাইছে, যে এই কাজটি করছে তার ফাঁসি চাইতেছি। মানে সে কেউ না, আমার বড় মামা জুয়েল, তার বউ, ছেলে, তার মেয়ে, তাদের কোনো দোষ নাই। সেরা এখানে ছিল না, এই ঘটনার মধ্যে ছিল না, ঘটনাস্থলে ছিল না। তারা ছিল তাদের বাপের বাড়িতে, তাদের নানির বাড়িতে। স্থানীয়দের অভিযোগ, মাদক ও জুয়ায় আসক্তি ছিল জুয়েলের। সম্প্রতি মারুফা বেগমের একটি ছাগল চুরি করে বিক্রি করেন তিনি। একে কেন্দ্র করে মা ও ছেলের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। কিছুদিন আগে ঈদের টাইমে তার মায়ের একটা ছাগল চুরি করে সে বেচছিল। সেটা নিয়ে কোনো কিছু হয়েছে কিনা জানি না, তবে হয়তো জুয়া খেলার জন্য আরও টাকা পয়সা চাইছে, হয়তো দেয় নাই, সে কারণে হয়তো রাগ করতে পারে বা যে কোনো একটা হয়েছে। তো অতিরিক্তভাবে থাই এবং ক্যাসিনো খেলাটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এটার জন্যই অনেক অত্যাচার মানে নির্যাতন শুরু হয়েছে। অর্থের জন্য সব কিছু করে এখানকার ছেলেপেলে। যাই হোক, এটা যেন বন্ধ করে সরকার। থাই এবং ক্যাসিনো কিশোরগঞ্জ থানা যেন এটা নিয়ন্ত্রণ করে আর কি। আমাদের কিশোরগঞ্জে এই থাই, জুয়া এবং মাদক এই জিনিসগুলো সবচেয়ে বেশি প্রচলন হওয়ার কারণে আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বা ছেলেপেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে। যার কারণেই আমাদের এলাকায় এইরকম বড় বড় কাহিনীগুলো ঘটতেছে। মর্মান্তিক এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চান স্থানীয়রা। একই সঙ্গে মাদক সেবন ও জুয়া খেলা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা।
আইরিন পারভিন, প্রতিদিনের বাংলাদেশ। বাবা